চ্যাম্পিয়ন্স লিগের রাতে সবাই ভাবছিল ইয়ামাল বনাম এস্তেভাও, কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজ সাক্ষী থাকল সম্পূর্ণ ভিন্ন গল্পের। বার্সেলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে নায়ক হয়ে উঠলেন ব্রাজিলিয়ান সেন্সেশন এস্তেভাও। সাম্প্রতিক সময় চেলসি বার্সা দু দলই ফর্মে থাকায় ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, এটাই ছিল আশা। কিন্তু মাঠে নেমেই যেন সব বদলে গেল। ২৭ মিনিটেই জুলস কুন্দের আত্মঘাতী গোল বার্সাকে মানসিকভাবে পেছনে ঠেলে দেয়। আর তারপর যা হলো, এক কথায় চেলসির পূর্ণ আধিপত্য। এই ম্যাচে ইয়ামালকে দেখেছি পরিশ্রম করতে, ড্রিবল করতে, ডুয়েল জিততে, কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া তার ওপর এমন নজরদারি বসালেন যে ১৬ বছরের এই প্রতিভা একটাও টার্নিং মোমেন্ট তৈরি করতে পারলেন না। ইয়ামালের পুরো ম্যাচে মাত্র একটি শট, স্পষ্ট বোতলবন্দি তাকে বার্সার অ্যাটাকিং থার্ডে। কিন্তু অন্য প্রান্তে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। মাত্র ২টি শট নিয়েও নিজের ক্লাস দেখিয়ে দিলেন এস্তেভাও। ৫৫ মিনিটে যে গোলটা করলেন সেটা নিছক একটা গোল নয়, এক কথায় মেসিয়েস্ক। ডান দিক থেকে বল পেয়েই দ্রুত গতিতে বক্সে ঢুকলেন। প্রথমে কাটালেন পাও কুবার্সিকে, যেভাবে কুবার্সি পড়ে গেলেন সেটা তাকে আরও অনেক দিন তাড়া করবে। এরপর এগিয়ে আসা আলেহান্দ্রো বালদেকেও সুযোগ না দিয়ে এক দুর্দান্ত শটে গোল। এই গোলের পরই বার্সা যেন মানসিকভাবে ম্যাচ থেকে ছিটকে পড়ে। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ৩ ম্যাচেই গোল, এটা করে দেখালেন ১৮ বছর বয়সী এস্তেভাও। এর আগে এই কীর্তি ছিল কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হালান্ডের। ম্যাচ শেষে এস্তেভাও বললেন, আমি কেমন অনুভব করছি সেটা ভাষায় বোঝাতে পারবো না। নিখুঁত এক রাত ছিল। তবে কোচ এনজো মারেস্কা সন্তর্পণে বললেন, এস্তেভাও বা ইয়ামাল, এদের এখন মেসি রোনাল্ডোর সঙ্গে তুলনা না করলেই ভালো। চাপ ছাড়াই খেলুক, সেটাই দরকার। এই হারের পর ৫ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা নেমে গেছে ১৫ নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এসেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজের আলোতে ইয়ামালকে ছাপিয়ে এস্তেভাও এই রাতটা ইতিহাসে লিখে রাখল। আপনার মতে এস্তেভাও কি সত্যি মেসিনীয় ডাক পাওয়ার যোগ্য? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ফুটবল বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।